নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রসমালাই বানানোর জন্য এখানে দেখুন ছোট বাটিতে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর শুকনো উপকরণ যত ভালো করে মেশাবেন রসমালাই কিন্তু তত ভালো হবে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, দুধ আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। আর এখানে দুধের পরিবর্তে আপনারা একটা ডিম ভালো করে ফেটিয়ে মেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডো কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু এরকম আঠালোই হবে। আর বন্ধুরা, রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট পর চলে এসেছি। আর ডো দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না। হাতে দেখুন সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ডো থেকে একটু একটু করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন সবগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি, তাহলে বানাতে একটু সুবিধা হবে। সবগুলো এবার এইভাবে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব। কিভাবে দেখুন সব রসমালাইগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন মালাই বানানোর জন্য পরিমাণ মতো গরুর দুধ নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর এলাচের মুখটা আমি চিড়ে নিয়েছি। মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন। এখানে আপনারা গরুর দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধ দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি রসমালাইগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। একদম হালকা করে এইভাবে নাড়িয়ে দেব আস্তে আস্তে করে। দেখুন রসমালাই দেখুন 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গরম অবস্থাতে নাড়াচাড়া করলে কিন্তু সব রসমালাইগুলো ভেঙে যাবে। কালারের জন্য ওপর থেকে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে রসমালাই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন বন্ধুরা, রসমালাইগুলো ঠান্ডা করে নিয়েছি। আপনাদের একটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন আর কতটা স্পঞ্জি হয়েছে। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও রসমালাই বানিয়ে খেয়ে দেখুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। নামিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম সহজ এবং নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।